বাজারে সোনালী ও ব্রয়লার সহ সব ধরনের মুরগির দাম বেড়েছে। এছাড়া অপরিবর্তিত গরু ও খাসির মাংসের দাম। তবে সবজির দাম কিছুটা কমায় স্বস্তি জানিয়েছেন ক্রেতারা। বাজারের দরদামের পরিস্থিতি জানাতে হাতিরপুল থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, আপনি এর আগের সংবাদে জানিয়েছিলেন মুরগির দাম বেশি। ঈদের কারণেই কি মুরগির দাম বেশি, নাকি সরবরাহ সংকট রয়েছে? কি বলছেন বিক্রেতারা? রাজধানীর বাজারগুলো যেটি ঘুরে দেখা গেছে যে কারওয়ান বাজারে যে দাম রয়েছে মুরগির এবং গরুর মাংস বা খাসির মাংসের বা অন্যান্য সবজির, সেই দামের চেয়ে হাতির ঝিলের দামে কিছুটা পার্থক্য রয়েছে। অর্থাৎ হাতির ঝিলে সব কিছুর দামে কারওয়ান বাজার থেকে কিছুটা বেশি। এখানে গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায়, যেটি কারওয়ান বাজারে বিক্রি হয়েছিল 780 টাকায়। এখানে মুরগির মাংসের দাম, যেটি এখানে মুরগির আমরা যেটি কেজি কারওয়ান বাজারে দেখেছি 350 টাকা, সেটি এখানে 360 টাকা কিংবা 370 টাকা, অথবা যেটি 230 টাকা ছিল কারওয়ান বাজারে ব্রয়লারের দাম, সেটি এখানে 250 টাকার উপরে। এবং সবজির বাজারে হাতিরপুলে যে দোকানগুলো রয়েছে এবং হাতিরপুলের যেই সবজির কেজির বিক্রি যেটি কারওয়ান বাজারে করা হচ্ছে, সেখান থেকে 5 টাকা 10 টাকা বেশি রয়েছে। অর্থাৎ কারওয়ান বাজারের তুলনায় হাতিরপুলের জিনিসপত্রের দাম কিছুটা বেশি এবং সব কিছুর দামেই কারওয়ান বাজার থেকে এখানে বেশি। আর কারওয়ান বাজারে যেই মুরগিটি বিক্রি হচ্ছে 230 টাকা, সেটি এখানে বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। একই সঙ্গে এখানে যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কেজি প্রতি 5 টাকা 10 টাকা করে বেশি। লেবুর দামও এখানে কারওয়ান বাজার থেকে বেশি, যেটি কারওয়ান বাজারে লেবু রয়েছে 80 টাকা, এখানে 90 টাকা কিংবা 100 টাকা লেবুর ধরন অনুযায়ী। গরুর মাংসের দামও পার্থক্য রয়েছে। গরুর মাংস যেটি কারওয়ান বাজারে ছিল 760 টাকা কিংবা 80 টাকা, সেটি এখানে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগিও বিক্রি হচ্ছে। তবে ঈদ যেহেতু খুব কাছাকাছি সময় চলে এসেছে, রোজার শেষের দিকে বাজারগুলোতে ভিড় রয়েছে। হাতিরপুলের বাজারে বেশ ভিড় রয়েছে। কারওয়ান বাজার থেকে হাতিরপুলে বেচা বিক্রির অবস্থাও ভালো। এখানে সকাল থেকেই মানুষের ভিড় রয়েছে। যারা ঈদের আগেই মানুষ মূলত মাংস, মাছ, অন্যান্য যে সবজিগুলো দরকার সেগুলোর কেনাকাটা করে ফেলতে চান। আজকে শুক্রবার যেহেতু ছুটির দিন, সুতরাং বাজারে কিছুটা ভিড় বেশি থাকে। রাত্রি বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন জাহিদ হাসান। এবার চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে ভোজ্য তেলের দাম নিয়ে বিস্তারিত জানবো। আমাদের আরেক সহকর্মী রয়েছেন কাজী মাহফুজ, তার কাছ থেকে। মাহফুজ, ভোজ্য তেলের ঘাটতি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রাত্রে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার প্রভাবটি কিন্তু দেশের ভোজ্য তেলের বাজারে এসে পড়েছে বলছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে ভোজ্য তেল, বিশেষ করে সয়াবিনের দাম মন প্রতি এক সপ্তাহের ব্যবধানে 170 থেকে 180 টাকা পর্যন্ত বেড়েছে। পাম অয়েলের দাম বেড়েছে প্রায় 140 টাকা পর্যন্ত। সেক্ষেত্রে খুচরা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে 3-4 দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম কেজিতে 7 টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 202 থেকে 203 টাকায় এবং পাম অয়েল বিক্রি হচ্ছে 172 থেকে 175 টাকায়। এবং বোতলজাত যে সয়াবিন তেল, তার দামও কিন্তু 2-1 দিনের ব্যবধানে 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত তেল পরিশোধনকারী যে সকল কোম্পানিগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ চাহিদা অনুযায়ী তেল তারা পাচ্ছেন না, যার কারণে বেশি দাম দিয়েই এই ভোজ্য তেলগুলো তাদেরকে সংগ্রহ করতে হচ্ছে। ফলে কয়েকদিনের ব্যবধানে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত তেলের দাম বেড়েছে। তবে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন দেশের বাজারে পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু পরিশোধনকারী যে সকল কোম্পানিগুলো আছে তারা আসলে পর্যাপ্ত পরিমাণ তেল বাজারে না ছাড়ার কারণেই মূলত এই কয়েকদিন এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং দামও বেড়েছে। তবে কয়েকদিনের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি ভোজ্য তেলের বিস্তারিত খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।